ইজিপ্টের কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। অন্যদিকে নেতানিয়াহু জানিয়েছেন যুদ্ধবিরতির জন্য হামাসের দাবি মেনে নেবেন না তারা। তিনি বলছেন হামাসের দাবির কাছে আত্মসমর্পণ করা মানে ইসরায়েলের জন্য ভয়াবহ পরাজয় এবং গাজার নিয়ন্ত্রণ হামাসকে দিয়ে দেয়া। এদিকে ইসরায়েল গাজা সীমান্তের কারেম আবু সালেম ক্রসিংয়ে হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ওই সীমান্তটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এটি গাজার রাফা শহরের দৃশ্য। গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে রবিবার বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কিছু ভবন, যাতে কয়েকজন হতাহতের কথা জানিয়েছে প্যালেস্টাইনের কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইজিপ্টের কায়রোতে আলোচনা সমাপ্তির মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান চায়। তাদের এই দাবি মেনে নেওয়া অসম্ভব। যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে গেলেও হামাস তাদের কঠোর অবস্থানে অটল রয়েছে। তাদের প্রধান দাবি গাজা উপত্যকা থেকে আমাদের সব সেনা প্রত্যাহার করা, যুদ্ধ শেষ করা এবং হামাসকে অক্ষত রাখা। ইসরায়েল এটা মেনে নিতে পারে না। নেতানিয়াহু বলেন হামাসের দাবি মেনে নেওয়া মানে গাজার নিয়ন্ত্রণ আবারও তাদের হাতে চলে যাওয়া। আমরা এমন পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত নই যাতে হামাস তাদের বাংকার থেকে বেরিয়ে এসে আবার গাজার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে এবং তাদের সামরিক অবকাঠামো পুনর্নির্মাণের মাধ্যমে ইসরায়েলের নাগরিকদের জন্য হুমকি তৈরি করতে পারে। হামাসের দাবির কাছে আত্মসমর্পণ করা ইসরায়েলের জন্য একটি ভয়াবহ পরাজয় হবে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। এটি হামাস, ইরান এবং তাদের সব মিত্রদের জন্য একটি বিরাট বিজয় হবে। অন্যদিকে আমাদের বন্ধু এবং শত্রু উভয়ের কাছে ইসরায়েলের ভয়াবহ দুর্বলতা তুলে ধরবে। তাই ইসরায়েল হামাসের দাবিতে রাজি হবে না। যতক্ষণ না সব লক্ষ্য অর্জিত হয় ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তবে হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং সেখান থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতির চুক্তি করবেন না তারা। এক বিবৃতিতে হানিয়া গাজায় আগ্রাসন অব্যাহত রাখা এবং সংঘাত আরও সম্প্রসারণের মাধ্যমে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দেওয়ার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন। এমন পরিস্থিতিতে রাফা সহ গাজার বিভিন্ন অংশে আরও জোরালো হামলার বিষয়ে সতর্ক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। আমরা লক্ষ্য করছি যে হামাস আমাদের সঙ্গে যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছাতে চায় না। তার মানে রাফা এবং উপত্যকার বাকি অংশে খুব নিকট ভবিষ্যতে শক্তিশালী সামরিক পদক্ষেপ শুরু হবে। অন্যদিকে রবিবার ইসরায়েল গাজা সীমান্তের কারেম আবু সালেম ক্রসিং এর কাছে রকেট হামলা চালিয়েছে হামাস। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এই হামলার দায় স্বীকার করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে রাফা থেকে এই রকেট ছোড়া হয়েছে। হামলার পরপরই সীমান্তটি বন্ধ ঘোষণা করে ইসরায়েলি কর্তৃপক্ষ। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।